অর্কদীপ্ত মুখার্জি, রণয় তেওয়ারি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের তিন প্রতিনিধি রয়েছেন। আমি সবার আগে অর্কদীপ্তর কাছে যাব। অর্কদীপ্ত, এসএসসি ভবনের উদ্দেশ্যে আজ মিছিল হবে করুণাময়ী থেকে, এবং সেই মিছিলের আগে এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইব। দেখো, বেলা 12টার সময় আজকে এসএসসি ভবনের উদ্দেশ্যে বা আচার্য সদনের উদ্দেশ্যে বলা ভালো মিছিল হবে করুণাময়ী মোড় থেকে, এবং দুপুর 12টার সময় জমায়েত, এবং তারপরে আসা হবে এই আচার্য সদনে। এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো ইতিমধ্যেই কিন্তু পুলিশি প্রহরা, একেবারে বলা যেতে পারে বজ্র আটুনি, রীতিমতো ব্যারিকেডিং করা হচ্ছে। প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে মোতায়েন হয়েছে। একদম এটা মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে পরপর কিন্তু পুলিশ ব্যারিকেড ইতিমধ্যেই লাগানো শুরু করেছে সকাল 10টা বাজে। এবং আমি আরেকটু ছবিটা দেখাতে চাইবো ক্যামেরা পার্সন দেবাশিসের মাধ্যমে, ঠিক কত সংখ্যক পুলিশ এসছে পুরো এই আচার্য সদন থেকে করুণাময়ী মোড় পর্যন্ত। পুলিশের ছয়লাভ বলা যেতে পারে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ডিপ্লয়মেন্ট প্ল্যান, সেই প্ল্যানটা চলছে। আমি সেই ছবিটাও একবার দেখানোর চেষ্টা করব দর্শকদের জন্য। পুরো রাস্তা জুড়েই কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ বিভিন্ন জায়গা থেকে ব্যাটালিয়ন এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে। এবং মাঝখানে রীতিমতো টেবিল বসিয়ে, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি, রীতিমতো টেবিল বসিয়ে পুলিশের এই আজকের ডিপ্লয়মেন্ট প্ল্যানিং সেটা কিন্তু সেরে নেওয়া হচ্ছে। এবং প্রচুর সংখ্যক পুলিশ, অনেক সিনিয়র আধিকারিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে আলোচনা করছেন। এবং একই সঙ্গে আমি একবার মেন রোডটা, এটা একদম আচার্য সদন গেটের সামনে ছবি দেখালাম, আমি একটু মেন রোডের ছবিটাও দেখাবো, যেখান থেকে করুণাময়ী, যেখান থেকে মিছিল আসবে করুণাময়ী হয়ে, সেখানেও প্রচুর পুলিশ রয়েছে, সিআরপিএফ বাহিনী, তারাও রয়েছেন। এবং সব মিলিয়ে একেবারে রীতিমতো বজ্র আটুনি বললেও কিন্তু বেশি বলা হবে না, বরং ছবি তুমি দেখাচ্ছ এসএসসি ভবনের সামনে, সেখানে পুলিশের 6 লাভ। সাদা ড্রেসের পুলিশ রয়েছে, খাকি ড্রেসের পুলিশ রয়েছে, এবং প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। তার কারণ কসবার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজ বৈঠকও রয়েছে, এবং শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যানদের যে বৈঠক, সেখানে চাকরিহারারাও থাকবেন বলে খবর। এই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে কি মনে করা হচ্ছে? একেবারে দেখো, আজকের বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আমরা জানি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে প্রোগ্রাম হয়েছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে চাকরিহারাদের মুখোমুখি হয়েছিলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে কিন্তু তিনি বলেছিলেন, শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন যে এক্ষেত্রে চাকরিহারাদের সঙ্গে যেন কথা বলা হয়। এবং সেই জায়গা থেকে বারবার করে যেটা বলা হয়েছিল যে চাকরিহারারা যাতে তাদের যা দাবি, সেই দাবিগুলো যাতে সরকার শোনে, সেই বিষয়টা বলা হয়েছিল। এখন কার্যত মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আজকের যে বৈঠক, সেই বৈঠক হতে চলেছে। কিন্তু তোমাকে এর সঙ্গে কিন্তু এটাও জানাই যে এই মুখ্যমন্ত্রীর যে সেদিনের যে নির্দেশ, সেই নির্দেশের পরবর্তীকালে কিন্তু ডিআই অফিসের যে ঘটনা, সেই ঘটনা ঘটে গিয়েছে। এবং সেদিনে মুখ্যমন্ত্রীর যে মঞ্চ, সেই মঞ্চে যারা ঘোষণার দায়িত্বে ছিলেন বা যারা বক্তব্য রেখেছিলেন ডিআই অফিসে, তারাও কিন্তু তাদের উপরে কিন্তু লাঠিচার্জ হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন তারা। ফলে সেই সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী সেদিনে সেই প্রোগ্রাম, তার পরবর্তীকালে ডিআই অফিসের ঘটনা এবং কমিশনের সামনে অনশনে বসা, এই সামগ্রিক সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে কিন্তু এক্ষেত্রে আজকের এই বৈঠক এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে আইনজীবীরা থাকবেন এবং যেখানে স্থির হয়েছিল যে চাকরিহারাদের পক্ষ থেকে 8 জন, অর্থাৎ সেক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 মিলিয়ে মোট 8 জনের একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করবেন। যদিও এখন যে তথ্য আসছে, সেখানে কিন্তু এই সংখ্যাটা কিছুটা বাড়তে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কার্যত কিন্তু এইভাবেই কিন্তু আজকের যে বৈঠক, 3টের সময় বিকাশ ভবনের যে বৈঠক, এইভাবেই কিন্তু সেই বৈঠক সাজানো হয়েছে, যেখানে চাকরিহারাদের তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, সামগ্রিকভাবে এই সমস্ত কিছুই কিন্তু শোনা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিকেল 3টে এই বৈঠক হবে শ্রেয়সী, এবং 8 থেকে 10 জন, রাফলি 8 থেকে 10 জন প্রতিনিধি চাকরিহারাদের তরফে, তারা থাকবেন। এসএসসি চেয়ারম্যান, তারও থাকার কথা। কিন্তু এই বৈঠক থেকে কি সমাধান সূত্র কিছু বেরিয়ে আসবে, তার সম্ভাবনা কতটা? কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন প্রতিশ্রুতি দিয়ে। ব্রাত্য বসুর করার কিছু নেই, কারণ ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন, কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন। আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। আর এই বৈঠকের আগেই রয়েছে চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান করবেন তারা, একাধিক দাবি, একাধিক বক্তব্য নিয়ে। যেমন গতকাল শিয়ালদহ থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল হয়েছিল, আজ এসএসসি ভবন পর্যন্ত মিছিল হবে।
রণয় তিওয়ারি আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, একটু আগেই ছবি দেখছিলাম অর্কর মাধ্যমে, পুলিশে 6 লাভ এসএসসি ভবন চত্বর। উদ্দেশ্য একটাই, যাতে কোনোভাবেই কসবার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। আন্দোলনকারীরা যারা আজ মিছিলে অংশ নেবেন, কি বলছেন তারা? একদমই শুভদীপ, দেখো যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে এসএসসি ভবনের সামনে ভিড়। সেই ভিড়ের যদি ছবিটা তোমাকে দেখায়, ক্যামেরাপারসন জয়ন্ত যে ছবি তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ গোটা ফুটপাথ জুড়ে কিন্তু এইভাবে চাকরিহারারা বসে রয়েছেন। তাদের হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে এবং প্ল্যাকার্ডে তারা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, যোগ্যদের চাকরিতে নিঃশর্তে বহাল রাখতে হবে, চুপ রও যত মিথ্যাবাদী দল। অর্থাৎ একের পর এক প্ল্যাকার্ড রয়েছে তাদের হাতে। তারা মোদ্দা কথা যেটা বলতে চাইছেন, যে যোগ্য সম্মানের সঙ্গে তারা চাকরি করছিলেন স্কুলে, সেই যোগ্য সম্মানের সঙ্গে আবারও তারা স্কুলে ফিরে যেতে চান। কিন্তু এখন একটা প্রশ্ন উঠেছে যে একদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবন অভিযান করবেন এবং অপরদিকে একটা লিস্ট ঘোরাঘুরি করছে, যে লিস্টে 13 জনের নাম রয়েছে, এর মধ্যে 8 থেকে 10 জন চাকরিহারা যাবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে। দুটো একসঙ্গে কিভাবে হতে পারে? এখানে একদিকে অনশনও চলছেন, 3 জন অনশন করছেন, কথা বলবো। একদিকে আপনারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন, সেটা কি আলাদা সংগঠন নাকি আপনাদেরই সংগঠন? আবার একদিকে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলতে যাবেন। কিভাবে দুটো একসঙ্গে করছেন আপনারা? আসলে সংগঠন যদি বলুন তাহলে আমরা চাকরিচ্যুত একটাই সংগঠন, বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তাতে যদি কেউ কোনোভাবে আলাদা করে দেয় বা রাজনীতির রং লাগানো হয়, তাহলে আমাদের সেটা জানা নেই। না, আপনাদের একজন দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে যাবেন 8 থেকে 10 জন, আবার এসএসসি ভবন অভিযানও করবেন। দুটো কিভাবে একসঙ্গে সম্ভব? তাহলে কি আলাদা সংগঠন রয়েছে? আপনাদের সঙ্গে সবার কথা হচ্ছে না? আলাদা কোনো সংগঠন আমাদের মধ্যে নেই। আমরা যারা এখানে অনশনে বসেছি বা এসএসসি অভিযান, এটা তো ঠিকই, কিন্তু কারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কি বেসিসে তাদের সিলেক্ট করা হলো, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।